আমাদের উত্তরাঞ্চলে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন আমাদের বীর সেনানীরা আছেন আর অনেকেই আছেন যারা সেই 1971 সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের যে বিষয়টা আমরা বিশেষ করে স্বাধীন নভেম্বরের কেন্দ্র করে 7 নভেম্বরকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? এই কারণে আমরা আবার একটা স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছিলাম। কারণ 1975 সালের পট পরিবর্তনের পরে আবার কিন্তু 3রা নভেম্বর উদ্যোগ ছিল আপনার যে তৎকালীন সরকারকে হটিয়ে দিয়ে আবার একটা ভারত আধিপত্য করে একটি সরকার গঠন করা। 7ই নভেম্বরে সিপাহী জনতা তাদের বিপ্লবের মধ্য দিয়ে আপনার জনগণকে বের করে নিয়ে এসে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার ফলে বাংলাদেশ রক্ষা পেয়েছিল। এটা আপনার তখনই সম্ভব হয়েছিল যখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা, সৈনিকেরা, দেশপ্রেমিক মানুষেরা একসাথে একজোট হয়ে এই উদ্যোগটা গ্রহণ করেছে। বন্ধুগণ, এটা হচ্ছে আমরা যে আন্দোলন সেটা 15 বছর ধরে করেছে, এক আর দিন নয়। আমরা দেশে 15 বছর সংগ্রাম করেছে, আমাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছে। দাবি করেন যে এককভাবে তারা যে নেতৃত্ব আমরা সেটা মানতে পারি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের দেশের প্রধান পার্টির প্রধান, এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। সাজা হয়েছিল 10 বছর। আমাদের এমন একটি ব্যক্তি নাই, আপনি যারা এখানে শত শত মামলা ছিল না। আমাদের 440টা মানুষের একটা অবস্থান অর্জিত করেছি। আমাদের ইলিয়াস ভাই সহ 1700 মানুষকে খুন করে দেওয়া হয়েছে, 20,000 মানুষকে খুন দেওয়া হয়েছে। দানবীয় রাষ্ট্র কায়েম করা হয়েছিল শেখ হাসিনা। আমরা সেটা বিরুদ্ধে লড়াই করি। আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিত ভাবে কিছু কিছু শক্তি, কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 1971 সালকে যারা ভুলে তাদের লক্ষ্য একটাই, তারা 1971-কে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি, লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে আমাদের নেতা পরিষদের মধ্য দিয়ে সেটাকে তারা অস্বীকার। আমরা এই ব্যাপারে পরিষ্কার করে বলতে চাই, 1971 সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। কারণ ওটাই আমাদের জন্মের ঠিকানা। এই দেশে 1971 আমাদের পরিচিতি সেই যে প্রস্তাব হয়েছিল